পিকলুদা, আমি জানি দিদিভাই এর আগে অনেক অন্যায় করেছে, কিন্তু কিন্তু তাই বলে যেখানে যা অন্যায় হবে সব দোষ তো আমার দিদিভাইয়ের হতে পারে না, তাই না? দেখো দিদিভাই তোমাদের কেউ হয় না, কিন্তু আমার তো দিদিভাই। আমার খুব খারাপ লাগে এভাবে বললে। আই এম সরি মেঘলা, আমি সত্যি জানতাম না যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি তোমার দিদিভাইয়ের প্রতি এতটা সেন্সিটিভ। নাহলে আমি এই কথাগুলো বলতাম না। সত্যি বুঝলাম। পিকলুদা ছাড় না, মানে এই তো কিছুক্ষণের মধ্যেই বিকাশ আঙ্কেলরা চলে আসবে, তারপরে নয় আমরা ব্যাপারটা নিয়ে মন্তব্য করবো, তাই না? মানে বিকাশ আঙ্কেলরা এলেই তো আমরা সবটা বুঝতে পারবো। আর তাছাড়া আমরাও তো নিশ্চয়ই অন্তত একবার ফুটেজটা দেখতে চাইবো, তারপরে নয় ব্যাপারটা নিয়ে কমেন্ট করি। মেঘলা, তোমার পিকলুদা তোমার সম্পর্কে কতটা বেশি প্রোটেক্টিভ, তোমাকে কতটা বেশি ভালোবাসে, আমার কিন্তু মনে হয় তুমি বোধহয় সেটা ততটা বুঝতে পারো না। তাই জন্য ওর যদি কখনো মনে হয় যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে, ও কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আর তখন ওর কিছু মাথাতেই থাকে না যে সে তোমার কে হয় না হয়। তাই জন্যে হয়তো তোমার দিদি সম্পর্কে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, একটু বেশি হয়তো বলে ফেলেছে। তবে মেঘলা, এটাও ঠিক যে তুমি যেভাবে কথাটা বললে সেটা কিন্তু আমার শুনতে ভালো লাগেনি। না না, ভালো যে ঠিক, মানে আমি ওভাবে কথাটা না 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 মেঘলা, না, এভাবে ওভাবে কোনোভাবেই তোমার কথাটা বলা উচিত হয়নি। আচ্ছা, তুমি তো জানো যে আমি একসময় অদ্রিজাকে কম ভালোবাসতাম না, এবং সেই কারণেই বাড়ির সকলের কাছে আমাকে কিন্তু অনেক অনেক কথা শুনতে হয়েছে। অথচ আমি ইনোসেন্ট ছিলাম, আমি জানতামই না যে তোমার দিদি কি করতে পারে কি করতে পারে না। অথচ তুমি জানো, তুমি কিন্তু জানো তোমার দিদি কি করতে পারে, কত দূর যেতে পারে। ইনফ্যাক্ট তুমি সবথেকে বড় ভিকটিম মেঘলা। আর আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, সবাই মিলে তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, সবাই জানার চেষ্টা করছে যে কি কারণে হয়েছে, কিভাবে এরকম, তখন তখন তোমার এটা বলা উচিত হয়নি মা। মেঘলা, তুমি যে অদ্রিজার ব্যাপারে এখন এতটা প্রোটেক্টিভ সেটা জেনে কিন্তু আমার অবাক লাগছে। সবকিছু জানার পরেও তোমার এই ব্যাপারগুলো খারাপ লাগছে, এটা বোধহয় আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। আরেকটা কথা বলি মেঘলা, না আমি মানছি তোমরা দুই বোন, কিন্তু তাও অদ্রিজা যা করেছে ওর জন্য এখনো তোমার মনের মধ্যে দুঃখ পাওয়ার জায়গা কি থাকার কথা মেঘলা? মেঘলা করেছে কি করেনি সেটা কিন্তু অন্য কথা। আমরা তো এখনো কিছু দেখিনি, আমরা তো জানিও না যে কে করেছে। আর যদি না করেও থাকে মেঘলা, তাহলেও তো তোর দিদিভাইয়ের সম্পর্কে এতটা সহানুভূতি থাকার কথা নয়। মেঘলা, এখন তো দেখতে পাচ্ছি যে তোর দিদিভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলে আমরাই তোর কাছে ছোট হয়ে যাচ্ছি। না দিদিভাই, তোমরা ভুল বুঝছো আমাকে। মেঘলা, তুমি যেভাবে কথাগুলো বলছো তাতে বাড়ির সকলের তোমাকে ভুল বোঝাটাই স্বাভাবিক, তাই না? দেখো মেঘলা, সেদিন যে শুধুমাত্র আমাদের সবার সম্মানহানি হয়েছে তা তো নয়, তোমারও তো হয়েছে। তারপরেও তুমি অদ্রিজার ব্যাপারে এতটা প্রোটেক্টিভ হয়ে কথা বলছো কেন?
সরি, আমার হয়তো কথাটা এভাবে বলা ঠিক হয়নি। সরি। মেঘলা, বেশি ভালো হতে নেই। এই পৃথিবীতে বেশি ভালো হলে ব্যাপারটা বেশি খারাপ হওয়ার মতনই হয়ে যায়। দুটোই জীবনের পক্ষে খুব ক্ষতিকারক। তুমি ধরো বেশি ভালো হলে, যে অপরাধ করলো, যে খারাপ কাজ করলো, তাকে তুমি ক্ষমা করে দিলে, তাতে কি হবে? সেই অপরাধী আবার অপরাধটা করবে, আবার খারাপ কাজ করবে। তাতে তো ভালো কিছু হবে না, খারাপই হবে, তাই না? আসুন। বিকাশ আঙ্কেল, আপনি ফুটেজটা দেখেছেন? হ্যাঁ, সেই ব্যাপারে তো কথা বলতে এসেছি। আমাদের সবার কিন্তু খুব টেনশন হচ্ছে। আমি ইনফ্যাক্ট ঠিক করে ফেলেছি যে এই ফুটেজে যদি দেখা যায় যে কেউ এই কাজটা করেছে, আমি কিন্তু পুলিশের কাছে যাব। আরে আমি তো আপনাকে সেই কথাই কতবার করে জিজ্ঞেস করলাম যে কি দেখলেন বলুন, আপনি তো কিছু বলতেই চাইলেন না। আশ্চর্য টেনশনে রাখতে পারেন কিন্তু মানুষকে বাবা। এদিকে অগ্নি আমাকে কিন্তু বারবার বলে গেছে যে এটা জানার পর কিন্তু সঙ্গে সঙ্গে ওকে জানানো হয়। দাদা, আপনি নিজে দেখেছেন? শুভ, বলো এবার, কথাটা তো তোমারই বলার কথা। আঙ্কেল, এক সেকেন্ড, শুভ বলবে মানে? না মানে ফুটেজটা চেক করতে কি শুভ গেছিল? হ্যাঁ, আমি গেছিলাম। আমি বাবাকে যেতে দিইনি। আসলে বাবা সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেন হসপিটাল, দেন বিকেলবেলা আবার চেম্বার, বাবাকে অনেক ভোরবেলা বেরোতে হতো। তো আজকে আমার একটু লেটে ইউনিভার্সিটি ছিল, তাই আমি বললাম আমি নিজে গিয়ে কালেক্ট করে নিচ্ছি, আর বাবাকে আর যেতে দিইনি। না না, সে যেই যাক না কেন, কাজটা হলেই হলো। শুভঙ্কর, তুমি ওই ফুটেজ মানে সিসিটিভি ফুটেজটা এনেছো তো? হ্যাঁ, সেটাই ব্যাপারটা, মানে খুব বিচ্ছিরি ব্যাপার ঘটেছে। মানে আমিও খুব ডিসহার্টেন্ড। আসলে সেদিনের কোনো রেকর্ড ওদের কাছে নেই। থাকবে কি করে? আমি আর অদ্রিজা রেকর্ড দেখতেই দেখতে পুরোটা ইয়েস করে দিয়েছি। রেকর্ড নেই মানে? মানে আমি তো নিজেও বুঝতে পারলাম না। না 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 না, রেকর্ড নেই মানে কি? এটা কি করে হতে পারে? ওই আমাকে সেটাই ফোন করে বললো যে বাবা দেখো এই কাণ্ড, চলো আমরা জেঠুর বাড়িতে গিয়ে কথাগুলো বলি, তবে আগে থেকে বলো না, আরো আপসেট হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে কিছু বলিনি। ফোন সব ঠিক আছে, কিন্তু রেকর্ডটা নেই কেন? না না না, ব্যাপারটা সেরকম না। অ্যাকচুয়ালি সেদিনকে কিছু রেকর্ডই করা হয়নি, ওদের মেশিনে কোনো একটা প্রবলেম চলছিল। বাহ, খুব ভালো। বেছে বেছে সেই দিনই ওদের মেশিনে কিছু রেকর্ড হলো না, খুব সুন্দর। আচ্ছা, ওদের থেকে যখন হলটা ভাড়া নেওয়া হয়েছিল তখন তো ওরা বলেছিল যে সিসিটিভির ফ্যাসিলিটি থাকবে। তো যখন আমরা ওই ফ্যাসিলিটি পাইনি এবং ওখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমার মনে হয় যে মালিক পক্ষকে আমাদের জানানো উচিত, ওদের ইনফর্ম করা উচিত। তোমাকে এত পাকামো করতে কে বলছে চাঁদু? আর কেউ কিছু বলছে না, তুমি খালি রুখে রুখে উঠছো কেন? তোমার এত অ্যাক্টিভিটি না কেউ চায় না। দাদা এক সেকেন্ড, পিকলুদা, এই যে শুভঙ্কর,
তোমাকে কি বলা হয়েছে? ওরা তোমাকে বলেছে যে শুধুমাত্র ফাংশনের দিনের ফুটেজটাই ওদের কাছে নেই, অ্যাভেলেবল না, তাই তো? রেকর্ড হয়নি? না, তখন মালিক পক্ষ থেকে কেউই ছিল না। নদী